আমরা রাজনীতির লোক, আমরা যারা বসে আছি আমরা একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। আমাদের নেতা তারেক রহমান, কিন্তু এই সংগঠনটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বন্ধুরা আমার, এখানে গণমাধ্যমের মানুষরা আছেন, অনেকেই আছেন, যে বিষয়গুলো এই জাতিকে ভাবিয়েছে, বেদনার্ত করেছে এবং এই জাতির সার্বভৌমত্ব নেই বলে মানুষ মনে করেছে, আজকে যদি সেগুলোরই পুনরাবৃত্তি হয় তাহলে এদেশের জনগণ যাবে কোথায়, কোথায় গিয়ে দাঁড়াবে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার জুলাই আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি তার সরকার, এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের। আমরা এখনও সমর্থন প্রত্যাহার করিনি, বরং এখনও আস্থা রাখি। আমরা এই সরকারের সময় আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সব কিছুকে আমরা মজবুত রাখতে চাই। বিদেশি কোম্পানির সাথে নানা বিষয়ে, নানা সেক্টরে আমাদের চুক্তি হতে পারে আমাদের দেশের উন্নয়ন, উৎপাদনের জন্য যেটা দরকার, কিন্তু দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, এটাকে দুর্বল করে তো চুক্তি হতে পারে না। শেখ হাসিনা চুক্তির শর্তগুলা বাংলাদেশের মানুষকে জানাতেন না। বন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন, তাহলেও তো এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। ডক্টর ইউনূস সাহেবকে এটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন, যার কারণে মানুষ মনে করেছে একটা সময় তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অতএব এই ধরনের ভ্রষ্টাচার, এই ধরনের মানব শিশুদের রক্ত পানকারী একজন ভয়ঙ্কর নারী, যে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য, নিজের পরিবারের স্বার্থ রক্ষা করার জন্য, বাংলাদেশটাকে লুটপাট করার জন্য, বাংলাদেশের জনগণের যে টাকা আমানত রাখা হয় সেই ব্যাংকগুলোকে হরিলুট করার জন্য যিনি কাজ করেছেন, সেইটার পুনরাবৃত্তি যাতে না হয়, এটা ডক্টর ইউনূস সাহেবকে দেখতে হবে। বিদেশিদের সাথে চুক্তির ক্ষেত্রেও দেশের নিরাপত্তা, ভবিষ্যতের নিরাপত্তা, এগুলো দেখতে হবে।